Disclaimer: This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by the channel is meant for an education purpose only. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ফিল্ম বাংলা। তো ভিউয়ার্স, আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করবো সেই মুভিটি বাংলা চলচ্চিত্রের খুব একটি জনপ্রিয় মুভি দেবের। মুভিটির নাম হচ্ছে সেদিন দেখা হয়েছিল। তো দেবের খুব একটি জনপ্রিয় মুভি বাংলা চলচ্চিত্রে। ফ্রেন্ডস, এই মুভিটির সম্বন্ধে আজকে বলবো যে এই মুভিতে কে কে অভিনয় করেছেন, এর গানগুলো কী কী আছে, এই মুভির গল্পটা কী, এগুলো সম্বন্ধে আজকে আমি আলোচনা করবো এই ভিডিওতে। চলো ফ্রেন্ডস, বেশি কথা না বলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফ্রেন্ডস, আমি এখানে লিখেছি সেদিন দেখা হয়েছিল। তো সেদিন দেখা হয়েছিল ইংরেজি উই মেট দি ডে, একটি 2010 সালের ভারতীয় বাংলা ভাষার রোমান্টিক অ্যাকশন চলচ্চিত্র যা সুজিত মণ্ডল পরিচালিত, শ্রীকান্ত মোহতা দ্বারা প্রযোজিত। শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন দেব এবং শ্রাবন্তী চ্যাটার্জি, এবং তাপস পাল, লাবণী সরকার, প্রসূন গায়েন, কৌশিক ব্যানার্জি, শকুন্তলা বড়ুয়া সহ অভিনেত্রী ভূমিকায় রয়েছেন। তো এটি 2008 সালের তেলেগু ফিল্ম পারগু এর রিমেক। তো প্লট সম্পাদনা বলতে গেলে এই মুভিতে প্লট সম্পাদনা বলতে গেলে এই মুভির গল্পটা কি আছে সেগুলো সম্বন্ধে এবারে বলবো আমি তোমার দিকে। প্লট সম্পাদনা। তো নীলকান্ত রায় উত্তরবঙ্গে অবস্থিত গ্রামের একজন শ্রদ্ধেয় ব্যক্তি। তার কন্যা কবিতা এবং নন্দিনী তার জন্য বিশ্বের যে কোনো কিছুর চেয়ে বেশি। কবিতা অজয় নামে একজনকে ভালোবাসে, যার সাথে সে তার সাজানো বিয়ের অনুষ্ঠানে রাতে দীঘায় পালিয়ে যায়। এই ঘটনার সঙ্গে অজয়ের বন্ধু জড়িত বলে সন্দেহ করেন নীলকান্তের ছোট ভাই বিকাশ। একই গ্রামে বসবাসকারী অজয়ের সবচেয়ে কাছের বন্ধু কার্তিক অজয়ের সঙ্গীদের অবস্থান সম্পর্কে নির্মমভাবে জিজ্ঞাসাবাদ করে। তিনি প্রকাশ করেছেন যে আরও 3 জন, কলকাতার আবির চ্যাটার্জি, হাওড়ার শঙ্কর ঘোষ, হলদিয়ার অরুণ দাস এবং বর্ধমানের সুভাষ সাহা এই দম্পতিকে পালিয়ে যেতে সাহায্য করেছে। নামের অক্ষরগুলির ভুল উল্লেখের কারণে সুভাষ বসুকে বর্ধমান থেকে অপহরণ করা হয়েছিল। যখন আসল লোকটি অস্পর্শ করা হয়েছিল এবং অরুণ সেই সময় শহরের বাইরে থাকায় হলদিয়া থেকে তাকে ধরা যায়নি। কলকাতায় একজন মাতাল আবিরকে তার বাড়ির কাছে রাতে অপহরণ করা হয়, যিনি একজন যাযাবর এবং পালাতে পারদর্শী হিসেবে কুখ্যাত। তারা নীলকান্তের বাসভবনের একজন ছোট ফ্রেন্ড হাউসে বন্দি, এবং তারা সবাই পরের দিন ভোরে কলকাতার ট্রেন ধরে পালানোর পরিকল্পনা করে। অন্য সবাই যখনই পরের দিন সকালে ট্রেনের কাছে চলে আসে তখন আবির থেমে যায়। যখন সে নন্দিনীকে মধ্য জঙ্গল অবস্থিত গ্রামের মন্দিরে দেখে এবং তার প্রেমে পড়ে, যদিও সে তার উপস্থিতি সম্পর্কে অবগত নয়। তারা সবাই আরও নীলকান্তের লোকেদের দ্বারা অপহরণ করে এবং সেই ফ্রেন্ড হাউসে বন্দি হয়। এর দরজা বন্ধ থাকে এবং সেখানে মাত্র 3টি জানলা আছে, যেখানে একজন মানুষ মূল বাড়ির প্রবেশদ্বার এবং কাছাকাছি মেঝে এবং পার্কিং এলাকা দেখতে পায়। যদিও তার বন্ধুরা আতঙ্কিত, আবির এই সত্য দ্বারা প্রভাবিত হয় না যে সে গ্রামের একজন বাসিন্দাকে ভালোবাসে, এবং তার সাথে পালিয়ে যাওয়ার সময় তাদের সবাইকে গ্রামবাসীদের কাছ থেকে বড় সমস্যায় পড়তে হয়। এদিকে নন্দিনী কবিতার সম্পর্কে বিস্তারিত জানার উদ্দেশ্যে তাদের সাথে কথা বলার চেষ্টা করে, এবং পেন্ট হাউসের নির্মম শৈলীর কারণে আবির বা তার বন্ধুরা কেউ তার মুখ দেখতে পায় না। তিনি তাকে তার প্রেমে খুঁজে পেতে সাহায্য করতে বলেন, এবং বিনিময়ে তাকে নন্দিনীর অবস্থান সম্পর্কে বিস্তারিত জানানোর প্রতিশ্রুতি দেন। আবিরের অতিরিক্ত সুবিধা হলো অজয়ের কাছ থেকে কবিতার প্রাপ্ত একগুচ্ছ প্রেমপত্র, যা বর্তমানে তার হেফাজতে রয়েছে, এবং নন্দিনী সেগুলো ফিরিয়ে আনতে নরক বাঁধ করেছে। এদিকে হলদিয়া থেকে অরুণকে হাতে নাতে ধরা হয়। তিনি নীলকান্তের লোকেদের দ্বারা নির্মম বল প্রয়োগের পরে বিকাশ প্রকাশ করে যে দম্পতি দীঘায় রয়েছে। সেখানে আবির নীলকান্তের দোসরদের অজান্তেই দম্পতিকে কলকাতায় পাঠাতে পরিচালনা করে, এবং
পেরে পেন্ট হাউসে সে প্রকাশ করে যে কবিতা অজয়ের সাথে পালিয়ে যাওয়ার পেছনে তিনি মূল পরিকল্পনাকারী। যেটি নন্দিনী শুনেছে যে প্রেমপত্রের সে চুরি করার জন্য সেখানে লুকিয়েছিল এবং পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছিল। সে সমস্ত চিঠি পুড়িয়ে ফেলে এবং পেন্ট হাউসে তার দাসীর কাছে শোনা সমস্ত ঘটনা প্রকাশ করে। হঠাৎ করে নন্দিনীর মামা বিকাশ সেখানে উপস্থিত হন এবং এই সব শোনেন। তার কারণে সত্য প্রকাশ হয় এবং আবিরও জানতে পারে যে তার ভালোবাসা আর কেউ না, নন্দিনী। আবির এবং তার বন্ধুরা যখন নির্মমভাবে অত্যাচারিত হয় তখন সে সত্য বলে যে দম্পতি তার বন্ধুদের বাঁচাতে কলকাতায় রয়েছে। তিনি আরও প্রকাশ করেন যে তারা পরের দিন মন্দিরে বিয়ে করবেন। নীলকান্ত, বিকাশ, নন্দিনী এবং আবির এবং তার বন্ধুদের সহ কলকাতায় যায়। তারা সবাই মন্দিরে দম্পতিকে খুঁজতে শুরু করে, কিন্তু তারা যখন জায়গা ছেড়ে যায়, কবিতা এবং অজয় সেখানে পৌঁছে যায়। তারা নীলকান্ত এবং অন্যদের দৃষ্টি আকর্ষণ করেননি। অবশেষে আবির নীলকান্ত তার দোসর এবং নন্দিনীর অবস্থা অর্জন করে তাকে একগুচ্ছ গুন্ডা থেকে বাঁচিয়ে যারা তাকে শ্লীলতাহানি করার চেষ্টা করে এবং সে ধীরে ধীরে তার ভালোবাসাকে প্রতিদান দিতে শুরু করে, যদিও কখনো স্বীকার করেন না। আবির নীলকান্ত অন্যদের তার বাড়িতে থাকার পরামর্শ দেয় এবং তার মাকে সবকিছু জানায়। কবিতার অন্যায়ের কারণে নীলকান্ত যে যন্ত্রণায় সম্মুখীন হয়েছিল তা আবির বুঝতে শুরু করে। পরের দিন নীলকান্ত এবং আবির প্রিন্সেপ ঘটে কবিতা এবং অজয়কে লাল হাতে ধরতে পরিচালনা করে এবং সেখানে কবিতা তার বাবার বিরুদ্ধে বিদ্রোহ করে যে তাকে সবার সামনে তারা কুকুর বলে সম্বোধন করে এবং তার বিরুদ্ধে পুলিশ মামলা করার হুমকি দেয়। হতাশ হয়ে জায়গা ছেড়ে চলে যায় এবং আবির তাকিয়ে থাকে। উত্তরবঙ্গে ফিরে আসার দিন সবাই নীলকান্তের সাথে আবির এবং তার বন্ধুদের কাছে ক্ষমা প্রার্থনা করে এবং তাদের নন্দিনীর বিয়েতে আমন্ত্রণ জানায়। নন্দিনী আবিরের দিকে তাকিয়ে আছে, তার ভালোবাসা স্বীকার করার জন্য অপেক্ষা করছে। যদিও গাড়িটি উত্তরবঙ্গের দিকে রওনা হওয়া পর্যন্ত আবির সেখানে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। তার ছেলেকে তার জীবনযাপনের বিপরীতে একটি আসল, নিস্তেজ এবং উদ্বেগহীন জীবনযাপন করতে দেখে। আবিরের মা তাকে নন্দিনীকে তার স্ত্রী হিসেবে নিয়ে আসার জন্য বিদায় করে দেয়। শুভঙ্কর, সুভাষ, অরুণ এবং রাজু তাকে চাপ দিয়ে আবির তার বন্ধুদের সাথে বিয়েতে যোগ দিতে যায়। যদিও নীলকান্ত ভয় পায় নন্দিনী এই রাতে আবিরের সাথে পালিয়ে যাবে, আবির নীলকান্তের মুখোমুখি কলকাতায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং রেল স্টেশনে পৌঁছই অবাক হয়ে প্ল্যাটফর্মে নীলকান্ত ও নন্দিনীর সাথে তার দেখা হয়। নন্দিনীর সুখ সে আবিরের সঙ্গে নিহত তাকে বুঝতে পারে। সেই রাতে প্রেমিকদের এতে এক হতে দেয়। দম্পতি নীলকান্তর কাছ থেকে আশীর্বাদ নেন এবং ছবিটি শেষ হয়। তো এই মুভির কাস্ট সম্পাদনাটা এবারে বলবো, যে মুভিতে কে অভিনয় করেছেন সেগুলো আমি এবারে বলবো তোমার দিকে। তো আবির চরিত্রে অভিনয় করেছেন দেব, নন্দিনীর চরিত্রে শ্রাবন্তী চ্যাটার্জি, নীলকান্ত রায়, কবিতা ও নন্দিনীর বাবার চরিত্রে তাপস পাল, নীলকান্তের ছোট ভাই বিকাশ চরিত্রে প্রেমজিৎ মুখার্জি, নীলকান্তের ভাইয়ের চরিত্রে কৌশিক ব্যানার্জি, আবিরের মায়ের চরিত্রে লাবণী সরকার, নীলকান্তের মা কবিতা এবং নন্দিনীর দাদির চরিত্রে শকুন্তলা বড়ুয়া, সবিতা রায়, কবিতা ও নন্দিনীর মা এবং নীলকান্তের স্ত্রীর চরিত্রে মৌসুমী সাহা, আবিরের বন্ধু শঙ্কর ঘোষের চরিত্রে প্রসূন গায়েন, আবিরের বন্ধু বরুণ দাসের চরিত্রে প্রদীপ ধর, আবিরের বন্ধু সুভাষ বসুর চরিত্রে পার্থসারথী চক্রবর্তী, আবিরের বন্ধু কার্তিকের চরিত্রে রাজু মজুমদার, অজয়ের চরিত্রে গোপাল তালুকদার, কবিতার প্রেমিকা এবং আবিরের বন্ধু সুভাষ সাহার চরিত্রে এম.এন. রাজ। নম্বর, টাইটেল, লিরিক্স, মিউজিক, গায়কদের দৈর্ঘ্য। তো সেদিন দেখা হয়েছিল মুভিতে ফার্স্ট যে গানটি, সেই গানটি যে সেদিন দেখা হয়েছিল চন্দ্রানী গাঙ্গুলি, জিৎ গাঙ্গুলি, কুনাল গাঞ্জাওয়ালের গাওয়া এই গানটি 0:4:20 এই গানের লেন্থ। 2 নম্বর হচ্ছে খোকা বাবু যাই, সমিত মুখার্জি, ঋষি চন্দর গাওয়া এই গানটি 0:4:49 এই গানের লেন্থ। 3 নম্বর গান হচ্ছে মন হারিয়ে বেঘরে, প্রসেন, জিৎ গাঙ্গুলি, মোহিত চৌহান, 0:4:23 এই গানের লেন্থ। 4 নম্বর গান হচ্ছে হেতেছি স্বপ্নের হাট ধরে, চন্দ্রানী গাঙ্গুলি, জিৎ গাঙ্গুলি, জাভেদ আলী, জুন ব্যানার্জির দীপায়ন,
দাশগুপ্তের গাওয়া এই গানটি 04:04:37 এই গানের লেন্থ। 5 নম্বর হচ্ছে এ জীবনের প্রেম সে প্রসন্ন, প্রিয় চট্টোপাধ্যায় জিৎ গাঙ্গুলির গাওয়া এই গানটি 03:49 এই গানের লেন্থ। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে ভিডিও। আশা করি তোমার দিকে সেদিন দেখা হয়েছিল দেবের যেই বাংলা চলচ্চিত্রটি আমি তোমাদেরকে এক্সপ্লেন করে বললাম মুভিটি, যে মুভির গল্পটা কী আছে, মুভিতে কোন কোন গানগুলো আছে এবং মুভিতে কে কে অভিনয় করেছেন, এগুলো সম্বন্ধে সমস্ত কিছু বললাম। চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটাকে দেবে অল সিলেক্ট করবে, যখন আমি কোনো ভিডিও আপলোড করবো সবার থেকে নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছাবে। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কোনো বন্ধু ভুলবে না। চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।